কোথায় যাচ্ছ দোস্ত? সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ যা হবার হয়ে গেছে মতি, ওর পরিচয় আমাকে জানতেই হবে। জানার কি আর কিছু বাকি আছে? ও মানুষ নয়, নির্ঘাত বুচ্ছুত হবে। সাহেব উত্তর না হলে সাপকে এভাবে মাটিতে দুধ খাওয়ায়। ওরে বাপরে, ভয়ে আমার সারা গা কাটা দিয়ে উঠেছে। ও ওরে বাপরে, এখন আমি কোথায় যাবো? কি সত্যি সত্যি দোস্ত যাচ্ছে, এখন আমি কোন দিক যাবো, কি করবো? খালাম্মা, দোস্ত খালাম্মা, আরে বাপরে, দোস্ত খালাম্মা, দোস্ত, দোস্ত খালাম্মা, দোস্ত খালাম্মা, দোস্ত খালাম্মা। এত করে না করলাম যাস না, কিন্তু কিছুতেই আমার কথা শুনলো না। এখন কি হবে খালাম্মা? আপনার ছেলেকে নিশ্চয়ই জঙ্গলি ভূতে ধরেছে। আর তুই হারামজাদা, আমার একটি মাত্র ছেলেকে গহীন জঙ্গলে একা ফেলে চলে এসেছিস। জলদি লোকজন নিয়ে যা, যেমন করে হোক, যেভাবেই হোক ওকে ধরে নিয়ে আয়। যেমন করেই হোক, যেভাবেই হোক ওকে ধরে আনতে হবে, ওকে ধরে আনতেই হবে। কি রে, এখনো সাজগোজ করিসনি? নাচতে যেতে হবে না? তোকে না কতবার বারণ করেছি আমার গায়ে হাত দিয়ে কথা বলবি না। বলেছিস, কিন্তু তোর সামনে এলে যে আমার বড় লোভ হয়, নিজেকে সামলে রাখতে পারি না। এটা আমার একটা রোগ। তোর রোগ সারাবার দাওয়াই আমি জানি। যদি ভবিষ্যতে ওর গায়ে আবার হাত দিস, তোর হাত আমি কেড়ে নেব। যা বেটি, তৈরি হয়ে নে। আচ্ছা।
পায়েল ছন ছন ছন, ছন 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 বাজে পায়েল ছন 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 ছন। অনেক টাকা বাবুজি। হীরাকে কিনতে হলে হীরার দাম দিয়েই কিনতে হয়। লোহাকে আবার লোহা দিয়েই কাটতে হয়। চল তিস্তা, আয়। আরে গেল কোথায় এই রোদ্রের মধ্যে? কি কারবার! শ্রী আরে দোস্ত আমার কোথায় গেল? পাইছি, কাদের পিছনে ঘুরতাছে, প্রজাপতির পিছনে। যা তো, পালা পালা পালা। দোস্ত, ও দোস্ত, আরে দোস্ত দাঁড়াও, দোস্ত দাঁড়াও, আরে দাঁড়া। ও দোস্ত, খারাপ খারাপ দোস্ত, দোস্ত খারাপ তোমাকে এক্ষুনি যেতে বলেছে। না, আমি এখন যাব না। যাবে না? আমি আগেই বলেছিলাম এটা ভূতের মামলা, এমনিতে যাবে না, চ্যাংদোলা করে নিয়ে যেতে হবে। খালি হাতে ফিরে গেলে খালাম্মার আস্ত রাখবে না, বুঝেছিস? চল শিখি, চল শিখি, চল। আয় মারা, আয় আয় আয়। মতি, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে মতি। হ্যাঁ বাবা, একদম। অমন করে কি দেখছিস রে? কিছু না, নাচতে গিয়ে পরদেশিকে দেখে তো চোখ ফিরাতে পারিস নাই। আমি জানি তুই তার কথাই ভাবছিস। পরদেশি খুব সুন্দর, তাই না রে? বুঝেছি, ভাটিয়া ছাড়া তোর চোখে তো কেউ সুন্দর নয়। ভাটিয়াকে খুব ভালোবাসিস না? আমি বাসলে কি হবে? সে তো আর আমাকে ভালোবাসে না। ভাটিয়া তো তোকে চায়, আমাকে চাইলে কি আর পাবে না? কি ভাটিয়া তোরই থাকবে। জানিস বলি, ওই পরদেশির চোখের দিকে তাকিয়ে আমি যেন চোখ ফেরাতে পারছিলাম না। কি যেন নেশা আছে ওই চোখে। ওই নেশা আমার সর্বাঙ্গে আগুন ধরিয়ে দিয়েছে। সর্বনাশ, পানি ছাড়া তো আগুন নেবে না। মিথ্যা কথা আম্মাজান, আমাকে ভূতে ধরবে কেন? আমি সুস্থ, স্বাভাবিক। ওর কথা বিশ্বাস করবেন না খালাম্মা, জঙ্গলি ভূতের আসর এইরকম হয়। ওই তো এসে পড়েছে, ভালোতে ঝাড়ুন, একদিনই ভূত তাড়াতে হবে। আপনারা চলে যান। ব্যাপার ভালো না, এই আসর চালাতে গেলে তাই করুন, একদিনই চালাতে হবে। না খালাম্মা, মায়া করলে চলবে না, আপনি অন্য কামরায় চলে যান। যান আম্মা যান, যাবেন না, ওদেরকে বোঝান আমার কিচ্ছু হয়নি। ব্যাপার ভালো না, পাহাড়ি ভূত লম্প জম্প একটু বেশি মারবে। বেগম সাহেবা, আপনি এখন ভিতরে যান। যাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ওই কোন শালার বাপের মাথা খা জলদি ভাই গাটা যা সম্ভব নয়, যা কোনোদিন হবার নয়, তা
জানে কেন বারবার আমাকে তুই বিরক্ত করিস? কেন এমন করিস তিস্তা? কেন দিলে দুঃখ দিস? আমি যে তোকে ভালোবাসি তিস্তা। ওসব বাজে মতলব ছেড়ে দে। ভালোবাসা ছেলের হাতের মোয়া নয় যে হাত পাতলেই পাওয়া যাবে। বেশি বাড়াবাড়ি করলে বাপুজিকে বলে দেবো, বুঝেছিস? সর্দারকে বলে দিবি? তুই তো তুরুপের তাস, তুই আছিস বলেই সর্দারের সর্দারই আছে। ভাটিয়া, হ্যাঁ, সর্দারকে শেষ করলে ভেবেছিস তুই তিস্তাকে পাবি? ওকে তুই কোনোদিনই পাবি না। জুলি, হ্যাঁ ভাটিয়া, তিস্তার আশা তুই ছেড়ে দে। আমার দিকে ভালো করে তাকিয়ে দেখ, কি নেই আমার। তোর সবই আছে, কিন্তু তিস্তার রূপের ঝলক তোর মাঝে নেই জুলি। ওর মাঝে আগুন আছে। হ্যাঁ আছে, সেই আগুনে তুই একদিন জ্বলে পড়ে খাক হয়ে যাবি। দেখো দোস্ত, তোমাকে বিশ্বাস করে খুলে দিয়েছি, আমার আবার 12টা বাজিয়ে দিও না। বললাম তো, তুই তো শুধু ঝামেলা করছিস। খোদা জানে, সত্যি সত্যি যদি তোমাকে ভূতে ধরে থাকে, একটু পরেই ওজা আসবে। এসে যদি তোমাকে না পায়, আমাকে একদম জবাই করে ফেলবে। কেউ জানবে না দোস্ত, তার আগেই আমি ফিরে আসবো। সত্যি সত্যি আসবে তো? হ্যাঁ আসবো। ও আদা, ওয়াদা। খোদা হাফেজ। খোদা হবে। কিন্তু ওজা এসে যদি আসসালামু আলাইকুম বলে, তখন আমি কি করে? হাঁটু জলে নেমে কন্যা হাঁটু মাজন করে, হাঁটু জলে নেমে কন্যা হাঁটু মাজন করে। ও তাই না দেখে সেই কন্যার প্রেমে গেছে পড়ে। ভালোবাসবে সে কি আমারে, ও ভালোবাসবে সে কি আমারে। হায় আল্লাহ, ছি 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 ছি। গলা জলে ডুব দিয়ে রূপ পাড়াল করে। ও তাই না দেখে প্রেমের আগুন দ্বিগুণ আরো বাড়ে। ভালোবাসবে সে কি আমারে, ও ভালোবাসবে সে কি আমারে। ভালোবেসেছি আজ তোমারে, ভালোবেসেছি আজ তোমারে।
ভালোবেসেছি গো তোমারে, ভালোবেসেছি গো তোমারে। লোকে বলে দুনিয়াতে যারা প্রেমে পড়ে তারা নাকি মরার আগে সুখের মরণ মরে। এমনি মরতে দিও আমারে, এমনি মরতে দিও আমারে, এমনি মরতে দিও আমারে। এমনি মরতে দিও আমারে। পরদেশি! জেনে শুনে গোখরা সাপের লেজে পা দিয়েছিস, এবার আর ফিরে যেতে পারবি না। বাজিয়া সরে যাতিস না। এবার তুইও দেখে নে। কামাধার! सरदार, अरे सरदार, सरदार, কি রে তোতা? परदेशी আমাদের কাবিলার সবাইকে মেরে হাল্লা বানাচ্ছে। सरदार, चलो देखो। তিস্তা, কি দেখছো? দেখছি তোমাকে, তুমি এত বীর পুরুষ, এত বাহাদুর। আমার বাহাদুরি শুধু দেখলে তিস্তা, আমার প্রেমকে দেখলে না পরদেশি। তিস্তা। বাপুজি এসে পড়েছে, তুমি চলে যাও পরদেশি। তিস্তা, না না, তুমি এক্ষুনি যাও পরদেশি, আমার কসম লাগে। ঠিক আছে আমি যাচ্ছি, কাল ঝর্ণার ধারে আমি আসবো। কথা দাও তুমিও আসবে। ঠিক আছে, আসবো, তুমি যাও। এত বড় তো সাহস নেই পরদেশী, আমার কাবিলার লোকের গায়ে হাত তোলে। আমি তার ওই হাত টুকরো টুকরো করে ফেলবো। তা তুমি পারবে না সর্দার। এই তার গায়ে হাত তুললে তার তোমার নিজের গায়ে লাগবে। কি বলতে চান ভাজিয়া? বলতে যাই, আগে নিজের ঘর ঠিক করো সর্দার। তিস্তা ওই পরদেশিকে ভালোবাসে, ওর জন্যই আমাদের এই বেজ্জতি। আমরা বিচার চাই, নইলে আমরা সবাই এই কাবিলা ছেড়ে চলে যাবো। ভাজিয়া, চল সবাই, চল। বাপুজি, আমাকে সাজা দাও, আমাকে যত ইচ্ছে সাজা দাও, কিন্তু পরদেশিকে কিছু বলো না। তিস্তা, হ্যাঁ বাপুজি, আমি ওকে ভালোবাসি বাপুজি, আমি ওকে ভালোবাসি। আমি কাবিলার সর্দার, কাবিলার ইজ্জতকে বিকিয়ে দিয়ে তোর অন্যায় আবদার আমি কিছুতেই মেনে নিতে পারি না তিস্তা। আজ থেকে তোর বাইরে যাওয়া বন্ধ। বাপুজি, হ্যাঁ, এই আমার হুকুম। বাঞ্জারানের মেয়ে হয়ে পরদেশিকে ভালোবাসতে গেলি কেন তিস্তা? এই ভুল তুই কেন করলি? জুলি, ও যে কাল ঝর্ণার ধারে আমার জন্য অপেক্ষা করবে, আমি চোখে কথা দিয়েছি। এখন আমি কি করবো রে জুলি, এখন আমি কি করব? কাঁদিস না তিস্তা,
আমি জানি তাবুর সামনে পাহারা বসবে, কিছুতেই ওরা তোকে বাইরে যেতে দেবে না। জুলি, হ্যাঁ তিস্তা, মরেছিস যখন, তখন আর মিছামিছি বেঁচে থাকার চেষ্টা করে কি লাভ? তুই ভাবিস না তিস্তা, আমি তোকে পরদেশীর সঙ্গে দেখা করিয়ে দেব। জুলি, এখন ভিতরে যেতে পারবেন না, অসুবিধা আছে। অসুবিধা সব দূর হয়ে যাবে, আমাকে রুগী দেখতে দাও। না না, রুগী দেখতে গেলে আমি নিজেই রুগী হয়ে যাব। রাজি, কি সব আবল তাবল বকছিস? আবুল তাবুলের কি দেখেছেন কালাম্মা? আমার কথা না শুনে আমার বিনা অনুমতিতে কেউ যদি ঘরে ঢোকেন, তাহলে আমি একটা পাগল হয়ে যাব বলে দিলাম। আমার মনে হয় একেও ভূতে ধরেছে, আমি সব ঠিক করে দেব। ওরে বাবা, ওরে বাবা রে, ও দোস্ত, দোস্ত রে, আমার বাচ্চা। ওরে বাবা রে, আল্লাহ। চলেন রানীমা, ভিতরে চলুন। নোমান, এই তো সব ঠিক হয়ে গেছে, আর কোনো ভয় নাই। আপনার ছেলে এখন সম্পূর্ণ সুস্থ। সরে যাও। আমার কোনো দোষ নেই কালাম্মা। হ্যাঁ হ্যাঁ, সব দোষ আমার, এই তো। কি? এই তো তাবুতা, এই তো তাবুতা, তোরা কি আমাকে ভালোবাসিস? আমি আমি তোদের একটা পরীক্ষা নিই। চল। এবার যে আমাকে ধরতে পারবি, আমি বুঝবো সে আমাকে ভালোবাসে। তাই ঠিক আছে, নে ধর। কোথায় 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 রে? আরে গেলে কই? ভালোবাসি কোথায়? কোথায় ভালোবাসি রে? কোথায় কোথায়? তিস্তা, ওই যে পরদেশি বাবু। পরদেশি, তিস্তা তিস্তা পরদেশি, আমাকে বলে দাও পরদেশি, আমি এখন কি করব? ওরা আমাকে তোমার কাছে আসতে দিতে চায় না, আমার যে বড় ভয় করে পরদেশি। ভয় কি তিস্তা, আমি তো তোমার পাশেই রয়েছি। একমাত্র মৃত্যু ছাড়া তোমাকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। পরদেশি, তিস্তা
সর্বনাশ, ভাটিয়া তো ওই দিকেই যাচ্ছে, ওকে আটকাতেই হবে। ভাটিয়া, ভাটিয়া, কোথায় যাচ্ছিস? ঝর্ণার ধারে। তোর সাথে না আমার অনেক কথা আছে ভাটিয়া। জলদি বল, আমার সময় নেই। মনের কথা জানতে হলে সময় করে নিতে হয়। আয়। মধুবনে কানে কানে আয়না কথা কই গোপনে, আয়না কথা কই গোপনে। ভালো লাগবে মজা লাগবে প্রেমের কথা শুনে শুনে। মধুবনে কানে কানে এসো কথা কই গোপনে, এসো কথা কই গোপনে। ভালো লাগবে গলা ডাকবে প্রেমের কথা শুনে শুনে। মধুবনে কানে কানে এসো কথা কই গোপনে, এসো কথা কই গোপনে। ছোট সর্দার, ওই পরদেশী আবার এসেছে, তিস্তার সঙ্গে দেখে এলাম। কি যা বলতে সবাইকে খবর দে। আচ্ছা ছোট সর্দার।
ভাটিয়া শোন, যাস নে। ভাটিয়া শোন, যাস নে। আজ আর জান নিয়ে ফিরে যেতে পারবি না পারদেশি। আমার হাতে আজ তোর মৌত। হায়াত আর মৌত খোদার হাতে। সেদিনের কথা ভুলে গেছিস ভাটিয়া? ভুলিনি পারদেশি, তাই আজ আমি তৈরি হয়ে এসেছি। না, আমি বেঁচে থাকতে পরদেশিকে তুই কিচ্ছু করতে পারবি না। ভাটিয়া, যে হাত দিয়ে তুই তিস্তাকে আঘাত করেছিস, আল্লাহর কসম তোর সেই হাত আজ আমি জনমের মতো ভেঙে দেব। এত বড় দুঃসাহস তো বারবার আমার এলাকায় এসে আমারই লোকজনের গায়ে হাত তুলিস। আমি তোকে এমন সাজা দেব যাতে কোনো দিন আর হিম্মত তোর না হয়। বাবুজি, 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 ওকে ছেড়ে দাও বাবুজি, ওর কোনো দোষ নেই বাবুজি। না, ওকে ছেড়ে দাও। নিয়ে যাও ওকে। না, না বাবুজি, বাবুজি, ওর কোনো দোষ নেই বাবুজি। বাবুজি, বাবুজি, ওকে ছেড়ে দাও বাবুজি। বাবুজি, বাবুজি, দয়া লাগে বাবুজি, বাবুজি, ওর কোনো দোষ নেই। পারদেশি, আমার এই হাত তুই ভেঙে দিয়েছিলি, সেই হাত দিয়ে আজ তোকে একটু মেরামত করে দি। নিয়ে চল একে। বাবুজি, এত বড় শাস্তি যদি দেবে, তবে কেন সেদিন আমাকে পথ থেকে কুড়িয়ে এনেছিলে? কেন নিজের মেয়ের আদর দিয়ে বুকে ঠাঁই দিয়েছিলে? আমি যদি তোমার নিজের মেয়ে হতাম, তাহলে এত বড় শাস্তি আমাকে দিতে পারতে না বাবুজি, এত বড় শাস্তি দিতে পারতে না। কাবিলার সর্দারকেও কাবিলার নিয়ম মানতে হয় বেটি। ওই পরদেশিকে ভালোবেসে তুই অন্যায় করেছিস, সবাই তোর বিচার চেয়েছে, আর আমাকে সে বিচার করতে হবে। বাবুজি, তুই আমার নিজের মেয়ে হলো, এ বিচার আমাকে করতে হতো। বাবুজি, তোমাদের বিচারে যা খুশি সাজা দাও, তবু আমি পরদেশিকে ভুলে যেতে পারবো না, কিছুতেই না। না, আমরা মানি না। সকলের জন্য এক বিচার আর তোমার জন্য অন্য বিচার, এ হয় না সর্দার? কাবিলার সাথে গাদ্দারি করতে চাও? ভাটিয়া, ভুলে যাস না ভাটিয়া, ওই তিস্তা আমার নিজের কন্যা নয়, পথ থেকে ওকে আমি কুড়িয়ে এনেছিলাম। ওর বেলায় কাবিলার নিয়ম চলে না। আলবাত চলবে। এই কাবিলায় যে থাকবে, কাবিলার নুন যে খাবে, তাকে কাবিলার নিয়ম মানতেই হবে সর্দার। নিয়মের কথাই যখন তুলেছিস ভাটিয়া, তাহলে তুইও শুনে রাখ, কাবিলার নিয়ম অনুযায়ী কোন বাঞ্জারার মেয়ে যদি কোনো পরদেশিকে ভালোবাসে, তাহলে সেই পরদেশির বুকের রক্ত দিয়ে সেই বাঞ্জারার মেয়ে যদি
সর্দারের পায়ের বুড়ো আঙ্গুল রাগিয়ে দিতে পারে, তাহলে তাদের মিলনে আর বাধা থাকে না। তিস্তা সেই নিয়মই পালন করবে। না না, ওই পরদেশের বুকের রক্ত আমি নিতে পারবো না রে জুলি, আমি পারবো না। কেন পারবি না? সামান্য কয়েক ফোঁটা রক্ত, তাও যদি না নিতে পারিস তাহলে পরদেশিকে পাবি কেমন করে? ওই বুকে আমি কেমন করে আঘাত করব? আমি পারবো না, আমি পারবো না। এটাই বাঞ্জারানের নিয়ম তিস্তা। কিন্তু কেমন নিয়ম জুলি? যে বুকে মাথা রাখলে সব দুঃখ ভুলে যায়, যে বুকে কান পাতলে আমি আমার নিজের নাম শুনতে পাই, তিস্তা সেই বুকে ছুরির আঁচড় কাটতে গেলে আমার নিজের বুকেই লাগবে। আমি তোর ব্যথা বুঝি তিস্তা, তবুও পরদেশিকে আপন করে পেতে হলে তোকে যে ওই নিয়ম মানতেই হবে। জুলি, তিস্তা এই সেই ছুরি যা দিয়ে কাল পরদেশির বুকের রক্ত নেওয়া হবে। নাগিনী, তুই যদি সত্যি হোস আর তোর বিষ যদি সত্যি হয়, তাহলে তিস্তা কখনো পরদেশিকে পাবে না।
না, আমি পারবো না বাপুজি, ওর বুকে রক্ত নিতে আমি পারবো না। রক্ত যদি নিতে হয় আমার বুকে রক্ত নাও। তিস্তা! 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 কি করলি বেটি? কি করলি? বাবুজি, আমার এমন লাগছে কেন বাবুজি? চল বেটি, চল, তোকে তাবুতে শুয়ে দি। বেটি, বেটি, বাপুজি, সব দোষ আমার, ওই পরদেশের কোনো দোষ নেই বাপুজি, ওই পরদেশের কোনো দোষ নেই। সর্দার, সর্দার, এই ছুরিতে নাগিনীর বিষ। শিকারি? হ্যাঁ সর্দার, আমি পরীক্ষা করে দেখেছি। এই তুই কি করলি বেটি? তুই কি করলি বেটি? তিস্তা, বেটি, তিস্তা! তোর পুরো বাপকে তুই কার কাছে রেখে গেলি বেটি? তুই কার কাছে রেখে গেলি? পোড়ের পাখি পোস্ট মানে না রে চুলি, পাখি দিয়ে চলে যায়। ওই বন থেকে তোকে তুলে এনেছিলাম, আর সেই বনেই আবার তোকে রেখে আসবো। তারপর ভাববো তিস্তা নামে আমার কোনো মেয়ে নেই, কোনো মেয়ে নেই। তোকে খতম করার জন্য ওই ছুরিতে যে নাগিনের বিষ লাগিয়েছিলাম, যে বিষের তিস্তা নীল হয়ে গেছে। ভাটিয়া! হ্যাঁ হ্যাঁ, তিস্তা মরে গেছে, তিস্তা নেই। তিস্তাকে আমিও পাবো না, তুইও পাবি না। ভাটিয়া! তুই আমার হাত থেকে রেহাই পাবি না। তুই যে সর্বনাশ করেছিস এর প্রতিশোধ আমি নেব। জানি, আমি জানি, তাই তো আগুনেরও শেষ রাখতে নেই। দাঁড়া! তিস্তাকে তো এই দুনিয়ায় পেলি না, ওই দুনিয়ায় যে খোঁজ করে দেখি। ভাটিয়া! একদিন তুই এখানে মামা বলে কাঁদছিলি, তোর কান্না আমি সইতে পারিনি। তাই তোকে আমি বুকে তুলে নিয়েছিলাম। তখন কি জানতাম একদিন আবার তুই আমাকে কাঁদিয়ে চলে যাবি, কাঁদিয়ে চলে বেটি। আবার তোকে আমি তোর মায়ের বুকে রেখে গেলাম, আর কোনদিন তোকে আমি দাবি করতে আসবো না, দাবি করতে আসবো না। সরকার, চলো। না না চুরি, তোরা ফিরে যা চুরি।
আমাকে একটু একা থাকতে দে, একা থাকতে দে। মা, মা গো, মা গো, মা গো। তিস্তা, 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 বাবুজি, তিস্তা, তিস্তা। চল বাবা, চল, পদ্মেশীর হাতে আজ আমি তোকে তুলে দেবো। চল ভাই, বাবুজি। কেউ তোরা জানিস না পদ্মেশী কোথায়? সবাই চুপ করে দাঁড়িয়ে আছিস কেউ? পদ্মেশী কোথায়? পদ্মেশীকে আমি নাঙ্গা পাহাড়ের উপর থেকে নিচে ফেলে দিয়েছি। আমি বেঁচে থাকতে আমার হুকুম না নিয়ে এ কাজ করার দুঃসাহস তোর কোথা থেকে হলো? এখন থেকে কোনো আদেশ দিতে হলে তোমার মৃত্যুর পরই দেব। বাবুজি, 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 বলছি বাবুজি, বাবুজি, দোস্ত, দোস্ত, কি হলো তোমার? দোস্ত কথা বলো, কথা বলো দোস্ত। আয় রে, বাঞ্জনের মেয়ের চোখে প্রেম করতে যে শেষে জীবন দিলে। দোস্ত, দোস্ত কথা বলো। দাদা মরেনি, এই এখনো আওয়াজ পাওয়া যাচ্ছে। দোস্ত, এত সুন্দর জিন্দেগিটা কেঁদে কেঁদে বরবাদ না করে আমার হাতে ধরা দে তিস্তা। আমি তোকে ছাড়া বাঁচবো না রে, তোকে আমি বিয়ে করব। মাতিয়া, তিস্তাকে তুই এখনো চিনতে ভুল করেছিস। তুই কোনোদিনই আমাকে পাবি না। এত দেমাগ তোর? আমি যা হুকুম করব তাই তোকে মাথা পেতে নিতে হবে। ভুলে যাস নে, আমি এই কাবিলার সর্দার। সর্দার? তিস্তা, বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। এই বেয়াদবি আর কেউ করলে তার আমি জানিয়ে নিতাম।
কিন্তু তোকে আমি কিছুই বলবো না, কারণ দুদিন বাদে তুই আমার বউ হবি। কোনো ভয় নেই মা, শীঘ্রই আপনার ছেলে সুস্থ হয়ে উঠবে। নায়েব সাহেব, আমি আর দেরি করতে চাই না। সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে আমি নোমানের বিয়ে দেব, আপনি ব্যবস্থা করুন। গান মঞ্জিলের গান শাহ নোমানের বিবাহের জন্য সতী সাধ্বী পাত্রীর প্রয়োজন। বিবাহযোগ্যা পাত্রীর অভিভাবকরা যোগাযোগ করুন। গান মঞ্জিলের গান শাহ নোমানের বিবাহের জন্য সতী সাধ্বী পাত্রীর প্রয়োজন। বিবাহযোগ্যা পাত্রীর অভিভাবকরা যোগাযোগ করুন। কি বললি? পরদেশি বেঁচে আছে? হ্যাঁ সর্দার, এক্ষুনি ঢেরা শুনে এলাম তার বিয়ের জন্য পাত্রী খোঁজা হচ্ছে। পাত্রী খোঁজা হচ্ছে? তাহলে তিস্তার নাম ভুলেছে ওই পরদেশি? না ভুলে কি করবে সর্দার, ওই বেটা তো জানে তিস্তা মারা গেছে। ঠিক বলেছি, কিন্তু একদিন ও বেটা ঠিকই জানবে তার আসার আগেই। কি করবে সর্দার, ওকে শেষ করে দেবে? না, পরদেশি জানার আগেই আমি তিস্তাকে বিয়ে করব। এক্ষুনি বিয়ের ইন্তজাম কর, যা। বিয়ে করব না, তিস্তাকে ছাড়া আমার জীবন সঙ্গিনী হিসেবে আর কাউকে ভাবতেই পারি না। আমারই কারণে তিস্তা নামের যে অসহায় মেয়েটি ভালোবাসার জন্য নিজের বুকে ছুরি চালিয়ে জীবন দিয়েছে, তার সেই পবিত্র ভালোবাসার অপমান আমি করতে পারবো না। আমি পারবো না মতি, তুই আমাকে ক্ষমা কর। আমি কিছুতেই পারবো না। দোস্ত, বাবুজি, জুলি, তুমি? তিস্তা বেঁচে আছে বাবুজি, সে মরেনি। সত্যি বলছিস জুলি? আমার তিস্তা বেঁচে আছে? বাবুজি, তিস্তা তোমার ভালোবাসার জোরেই বেঁচে আছে। ভাটি ওকে জোর করে বিয়ে করতে যাচ্ছে। ওকে ওই সর্বনাশের হাত থেকে বাঁচাও বাবুজি। হ্যাঁ, আমি যাব। তিস্তাকে ওই ভাটিয়ার হাত থেকে বাঁচাতেই হবে। জলদি চল। দাও, আমিও যাব। দোস্ত, তোমরা দুজন দুজনের জন্য এত কিছু করতে পারলে, আর আমি পারবো না? আমিও যাব, চলো। এগুলো নিয়ে যা, তিস্তাকে শাস্তে বল, যা। ভাটিয়াকে গিয়ে বলিস ওকে বিয়ে করার আগে যেন আমার মৃত্যু হয়। আজ আমাদের বিয়ে, আজ তুই আমার বউ। এ আমার বহুদিন। ভাটিয়া, বরাত জোরে বেঁচে গিয়ে আবার বাঘের গুহায় পা রেখেছিস। এবার আর তোকে জান নিয়ে ফেরত যেতে দেব না। তোর স্বাদ কোনো দিনই পুরো হবে না।
দেব না। জুলি চলে যা। না না, ওরা দুজন দুজনকে ভালোবাসে, কেন তুই দুশ্মনী করবি? পথ ছাড় জুলি। না না না, আমি তোকে যেতে দেব না ভাটিয়া, দোহাই লাগে, যাস নে ভাটিয়া। না, ওদের সর্বনাশ করিস না। না ভাটিয়া, না ভাটিয়া, না ভাটিয়া। বাঁচা গেল। দোস্ত দোস্ত, কোথায় যাচ্ছ তোমরা? কেন, দেওয়ান মঞ্জিলে? দেওয়ান মঞ্জিলে? তোমার কি মাথা খারাপ হয়েছে দোস্ত? কি বাজে বকছিস? ভুলে গেছো চারিদিকে ঢেরা পিটিয়ে দেওয়া হয়েছে, তোমার বিয়ের পাত্রী খোঁজা হচ্ছে। এই অবস্থায় ওকে নিয়ে গেলে খালাম্মা তোমাকে বাড়িতে ঢুকতে দিবেন ভেবেছ? মতি, না, আমার এই বোনটি তো কোনো অপরাধ করেনি, তবে কেন তাকে ওভাবে অপমান করবে? হ্যাঁ বোন, তোমার বেজ্জিতে আমি হতে দেবো না। দেওয়ান মঞ্জিলে যদি ঢুকতে হয় তবে মাথা উঁচু করে তোমাকে ঢুকতে হবে, কারো অনুগ্রহ ভিক্ষা করে নয়। ভাইয়া, হ্যাঁ বোন, কোনো ভয় নেই, এসো আমার সাথে। মতি, ওকে তুই কোথায় নিয়ে যাচ্ছিস? আমি যাচ্ছি না, আসছি। বুদ্ধি খাটাতে হবে, বুঝেছো? তুমি এক্ষুনি দেওয়ান মঞ্জিলে ফিরে যাও, এসো।